একটা প্রেম যার মধ্যে আছে মৃত্যু, একটা ভালোবাসা যার মাঝে লুকিয়ে আছে রক্তের পিপাসা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটাই সেই গল্প যেখানে প্রেম আর ভয় একসাথে হাঁটে। আজ আমরা রিভিউ করব ২০২৫ সালের বহুল আলোচিত সিনেমা 'থামাকে' নিয়ে, যেখানে আয়ুষ্মান খুরানা আর রশ্মিকা মান্দানা একেবারে নতুন রূপে হাজির হয়েছেন। এই সিনেমা মেডক হরর কমেডি ইউনিভার্সের নতুন অধ্যায়। যে ইউনিভার্সে আগে আমরা পেয়েছি স্ত্রী, ভেদিয়া, আর এখন এসেছে এক ভয়ংকর কিন্তু রোমান্টিক গল্প 'থামা'। পরিচালনা করেছেন আমর কৌশিক, আর অভিনয়ে রয়েছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী আর পরেশ রাওয়াল। গল্প শুরু হয় এক রহস্যময় শহরে, যেখানে শত বছর আগে এক রাজকন্যা তারকা মৃত্যুর পরেও হারিয়ে যাননি। তিনি ফিরে আসেন, কিন্তু এবার মানুষ হয়ে নয়, রক্তচোষা দানব রূপে। অন্যদিকে ইতিহাস গবেষক আয়ুষ্মান জানতে পারে এই শহরের অন্ধকার ইতিহাস। তার অনুসন্ধানেই শুরু হয় এক অদ্ভুত প্রেম, যেখানে প্রেমিক মানুষ আর প্রেমিকা অর্ধভূত। গল্প যত এগোয় তত প্রকাশ পায় তারকা আর আলোকের সম্পর্ক শুধু বর্তমান নয়, বরং এক অধরা জন্মের প্রতিশোধ ও পুনর্জন্মের গল্প। আর সেই প্রতিশোধের পথে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর ভিলেন যক্ষাসন, অর্থাৎ নওয়াজুদ্দিন সিদ্দিকী, যার চোখে মানুষের রক্তই হলো অমৃত। আয়ুষ্মান খুরানা, তার অভিনয়ে এক ব্যথা, একটা প্রেমের গভীরতা দেখা যায়। যিনি ভয় পান তবুও ভালোবাসেন। যেরকম চরিত্রে আমরা সাধারণত তাকে দেখি না, তাই এই চরিত্র তার জন্য এক্সপেরিমেন্টাল এবং সফলও বলা যায়। রশ্মিকা মান্দানা, তার লুক, মুখভঙ্গি আর মৃদু হাসির পিছনে ভয় এক কথায় চমৎকার। সে একদিকে প্রেমিকা, অন্যদিকে দানব, আর এই দ্বন্দ্বটাই সিনেমার মূল সৌন্দর্য। নওয়াজুদ্দিন সিদ্দিকী কম সময়ে পর্দায় থেকেও তার উপস্থিতি দর্শককে কাঁপিয়ে দেয়। তার চোখ, তার সংলাপ পুরো সিনেমায় অন্ধকারের প্রতীক। পরেশ রাওয়াল, প্রাচীন ইতিহাসের কাহিনী বর্ণনাকারী হিসাবে দারুণ সংযোজন। সিনেমার দৃশ্যমানতা অসাধারণ, সেট, আলো আর চিত্রায়ন অনেক উন্নত। পটভূমির সঙ্গীত পুরো গল্পটাকে রহস্যে ঢেকে দেয়। প্রেম ও ভয় একসাথে এমনভাবে দেখানো হয়েছে যেন এক মুহূর্তে ভয় পায়, পরের মুহূর্তে ভালোবাসা অনুভব হয়। আয়ুষ্মান আর রশ্মিকার রসায়ন এটাই ছবির প্রাণ। রেটিং হিসাবে আমি এই মুভিটাকে ১০-এর মধ্যে ৭.১০ দিব। থামা হলো এমন এক সিনেমা যেখানে প্রেম, ভয়, মৃত্যু আর রক্ত সব একসাথে জড়িয়ে গেছে। এটা শুধু ভয়ানক কাহিনী নয়, এটা এক রক্তের প্রেম গাথা। প্রেম যদি রক্ত চাই, তবে তুমি কতদূর যেতে পারবে?